বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স ভাইয়া আপুরা। তো ছোট্ট ছোট্ট সোনামণিরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি এবং সুস্থ আছি। তো এখন তো মিলাদুন্নবী এবং প্লাস পূজার বন্ধ দুইটাই একসাথে পেয়েছি। তো একটু কাজ ছিল যেহেতু, তো বেরিয়ে গেলাম আমরা একটু কুমিল্লার উদ্দেশ্যে। তো এই তো আমরা সকালে দুপুরবেলা বের হয়েছি। তো এখানে এসে আমরা একটু কিছু সামান্য একটু মিষ্টি টিষ্টি নিয়ে তারপরে বাসার উদ্দেশ্যে চলে আসলাম। বাসায় এসে আমরা খাওয়া দাওয়া করে এখন ছিল বিকালবেলা। এটা প্রথম দিন যখন আসলাম তখন বিকালবেলা। তো আমরা একটু বেরিয়ে গেলাম আমার ননদকে নিয়ে এবং আমার হাজব্যান্ডকে নিয়ে, দুইজন তিনজন আমরা চলে গেলাম একটু বাহিরে মার্কেটের উদ্দেশ্যে। তো হালকা কিছু কেনাকাটা করবো আজকে, একদমই অল্প। তো সবাই ভাবলাম যে একটু ঘুরেও আসি এবং একটু কেনাকাটা করি। তো এখানে দেখলেন যে একটা জুয়েলারিতে ঢুকলাম। এখানে ছোট্ট এক জোড়া কানের দুল কিনবো সবসময় রাফ ইউজ করার জন্য। তো আগে আমার যে দুলটি ছিল এগুলো নষ্ট হয়ে গেছে, অর্থাৎ একটা ভেঙে গেছে। তো ভাবলাম যে এটা ঠিক করে নিয়ে আসবো অথবা চেঞ্জ করে আনবো। তো এই তো এখানে আমরা কিছুক্ষণ স্টে করলাম, এখানে দেখলাম, তারপরে দেখে শুনে একজোড়া কানের দুল নিয়ে নিলাম। তারপরে এখান থেকে বের হয়ে আমরা চলে আসলাম। তো এখান থেকে বের হয়ে আমরা হাঁটতে হাঁটতে অনেকখানি আসলাম, তারপরে চলে আসলাম বাসায়। তো ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই আপনারা স্কিপ না করে দেখবেন যে কুমিল্লা যেয়ে আমরা কী কী কেনাকাটা করলাম। তো অবশ্যই আপনাদের সাথে এগুলি শেয়ার করব। তো এটা ছিল একদমই লাস্টের দিন। আমি আজকের ভিডিওটা সাজিয়েছি ফার্স্ট এবং লাস্টের দিন মিলিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা ব্যাগটা গুছিয়ে রেডি সকালবেলা। এখন এটা ছিল শনিবার সকালবেলা। তো আমরা সবাই রেডি নাস্তা খেয়ে। ওইদিকে তানিশা, আরাফ, মাইশা, মুনিয়া ওরা গল্প করছে। এখনই আমরা বেরিয়ে যাব, সবাই একদমই রেডি। তো আমরা তানজির জন্য অপেক্ষা করতেছি, তানজিও আমাদের সাথে যাবে। তো এই তো আমরা ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম, একজন একজন করে বেরিয়ে যাচ্ছি। তো আমার ভিউয়ার্স ভাই আপুদের উদ্দেশ্যে একটি বলবো, যদি আজকে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। মনে করে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমরা যে যাচ্ছি অবশ্যই আমাদের জার্নিটা আমাদের সাথে থাকুন। জার্নিটা আমরা কীভাবে জার্নিটা মানে করি, তারপরে এর আনন্দটা আপনারা উপভোগ করুন। তো এখন বিদায় নিয়ে নিলাম সবার কাছ থেকে। এটা ছিল আমার ছোট ননদ, তো ওর থেকেও বিদায় নিয়ে নিলাম। এদিকে বেলকনি দিয়ে দোতলা থেকে তানিশা বাই বাই করতেছে, টাটা দিচ্ছে মাইশা, মুনিয়াকে এবং আমাদের সবাইকে। তো যাক, একেবারে আমরা মানে রেডি মানে বাহিরে চলে আসলাম অনেকটা দূরে। তো এখন আমরা এখান থেকে একটা অটো নিয়ে নেব। এখন একটা অটো নিয়ে আমরা বাস স্ট্যান্ড চলে যাব। তো অলরেডি আমরা একটা অটো পেয়ে গেলাম, অটো চেঞ্জে। তো এখানে থেকে আমরা চলে যাব বাস স্ট্যান্ড। তো বন্ধুরা চলুন আমাদের সাথে, আপনারাও কিছুটা সময় এনজয় করবেন। তো দেখা হবে আবার বাড়িতে যেয়ে।
তো অলরেডি চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে অনেক কাজ করে নিয়েছি। আসলে ঘরদোর কী একটা অবস্থা হয়েছিল, সবগুলা ক্লিন করে আজকে আমি রান্না করেছি। এসে ভাত রান্না করেছি, তারপরে ডাল আর ডিম ভাজি, আলু ভর্তা। তো এই ছিল আজকে আমার দুপুরের খাবার দাবার। এই তো ডালটা আমি রান্না করে নিয়েছি। এসে আমি এক চুলায় ডাল এবং এক চুলা ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এই ফাঁকে ফাঁকে ঘরদোর ক্লিন করে নিলাম। আসলে ঘরদোর কী একটা অবস্থা হয়েছিল। তো ওই তো আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আলু ভর্তাটা বানিয়ে নেব। তো এখানে বেরেস্তা এবং পেঁয়াজগুলো, মরিচগুলো সবগুলো মানে ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে। তো সরষের তেল দিয়ে আমি ভর্তাটা মাখিয়েছিলাম। তো পেটে অনেক ক্ষুধাও ছিল আসলে। তো ভর্তাটা অসম্ভব মজা হয়েছিল। আসলে পেটের ক্ষুধার কারণে হয়তো, জানি না। তো ভিডিও লাস্টে অবশ্যই আপনারা স্কিপ না করে দেখবেন যে আমি যা যা কেনাকাটা করলাম তা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। কারণ আমি যা যা কুমিল্লা এই বন্ধটা এনজয় করেছি, কিভাবে করলাম, কি কি কেনাকাটা করলাম, যদিও সামান্য, তারপর আমি আমার ভিউয়ার্স ভাই আপুদের সাথে এগুলো শেয়ার করব। তো এখানে একটু ছিল মাংস তরকারি রান্না করে দিয়ে গেছিলাম, তো একটু রয়ে গেছে, তো সেটাও একটু গরম করে নিচ্ছি। তো এই তো আমার হাজব্যান্ড আমাকে একটি ব্যাগ কিনে দিয়েছে। বললো যে আমার ব্যাগটা একদমই ছিঁড়ে গিয়েছিল, তো আর কিনা হয় না, কিনবো করে কিনা হয় না। আজকে 1 বছর ধরে আমার কোনো ব্যাগ নেই। তো আমি স্কুলে যাই একটা পুরান ব্যাগ নিয়ে। তো এই ব্যাগটা আমাকে কিনে দিয়েছিল। তো ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে। তো ব্যাগটা চেখে চেখে দেখলাম যে খুবই পছন্দ হয়েছে। তো যাই হোক, আমরা অনেকগুলো ব্যাগ দেখেছিলাম, তার মধ্যে থেকে এইটাই আমার পছন্দ হয়েছে। কারণ এটা পছন্দ হওয়ার একটাই কারণ, সেটা হলো যে ব্যাগটা এনে অবশ্য আমি পুরানটা গুছিয়ে রেখেছিলাম আর এইটা ব্যবহার করেছি। এই জন্য এটা পকেটে অনেক কাগজ টাগজ ছিল, টিস্যু ছিল আসলে। তারপরও আরও যা যা কিনেছিলাম তা হলো, যদিও সামান্য আসলে। তো স্বর্ণ গ্যালারিতে গেলাম, কী ধরনের জিনিস, একজোড়া জিনিস নিয়েছিলাম একদমই ছোট, সবসময় রাফিজ করার জন্য। তো এটাও আপনাদের সাথে শেয়ার করব। তারপরে টুকিটাকি যেন একটা সানরাইজের একটা হিং মশলা পাউডার কিনেছিলাম, হিং পাউডার। এটা অনেক সময় অনেক রেসিপিতে আমার দরকার হয়। তো একটা পাউডার কিনেছি এখানে 1 কৌটা। তারপরে আরও কিনেছি একটা পেড়ি, অর্থাৎ রুটি বানানোর যে পেড়ি, এই পেড়ি একটা কিনেছি। তো পিঁড়িটা আমার অসম্ভব পছন্দ হয়েছে। তো যদিও আগেরটাও আমার আছে, একটু পুরনো হয়ে গেছে, কিন্তু পুরনো কিন্তু ভালো আছে। তারপরে এটা দেখে পছন্দ হলো, এই জন্য আমি কিনে নিলাম। তারপরে একটা টেবিল ম্যাট, অর্থাৎ এখানে সাদা একটা রেক্সিন কিনেছিলাম। সাদা টেবিল ম্যাট আমার আগেরটা ছিঁড়ে গেছে, এর জন্য ভাবলাম যে সাদা একটা রেক্সিন কিনে নিই। তো এখানে এটা যখন শেয়ার করব অবশ্যই, মানে ব্যবহার করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে একটা সস কিনেছি, তো মিডিয়াম সাইজটা। তো এই তো ছিল আমার টুকিটাকি কেনাকাটা। আর একটা কিনেছি সিজার, অর্থাৎ কাছে। এটা অনেক সময় রান্নার কাজে আমার ব্যবহার করা হয়, তাই আমি একটা ছোট, অর্থাৎ মিডিয়ামটা আমি কিনেছি, বড়টাও কিনিনি, ছোট একটা কেচি কিনেছিলাম। তো কেমন হলো আমার এই কেনাকাটাগুলো জানি না, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অল অপশানটি দিয়ে রাখবেন। এতে করে আমি কোনো নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন এবং আপনি তা দেখে নিতে পারবেন। তো এই তো এই কানের দুলগুলো আমি কিনেছিলাম, একদমই সিম্পল কিন্তু সবসময় পরার জন্য। তো আমার কাছে এটা পছন্দ হয়েছে। তো কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।